নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা রোগ যেটা আজকের আমাদের সমাজে খুব ভীষণভাবে বেড়েই চলেছে, সেটা হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ ব্লাডে সুগার লেভেল বেড়ে যাওয়া। তো আমি আপনাদেরকে আজকে এই রোগটা থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করতে পারবেন, বা এই রোগটা যদি আপনার হয়েও থাকে তো আপনি কিভাবে সেই রোগটা আপনার ব্লাড সুগার লেভেলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি আরসিএম এর 3টে প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে আমি জানাবো। যাদের অলরেডি এই প্রবলেম, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট আপনি হয়েছেন বা ব্লাড সুগার লেভেল আপনার বেড়েছে, আপনার মেডিসিন চলছে, তো মেডিসিন আপনাকে ইনস্ট্যান্ট রক্ষা করে রেখেছে, কিন্তু আপনাকে আমি একটা ভালো আইডিয়া আপনাকে দিতে পারি। যদি আপনি সেই আইডিয়াটা মেনে আপনি মেডিসিনের পাশাপাশি যদি চলতে থাকেন, তো আপনার ব্লাড সুগার লেভেলটা যাদের একদম কন্ট্রোল হচ্ছে না, আপনার কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। মেডিসিনের পাশাপাশি প্রথমে আপনাকে আমি বলে দেবো যে আপনাকে ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে স্লিপ, অর্থাৎ আপনার ঘুম, এটা হওয়া কিন্তু খুব প্রয়োজন আছে। 7 থেকে 8 ঘন্টা আপনার ডেলি ঘুমানো খুব প্রয়োজন আছে। এই দিকটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনাকে একটু সবসময় বিভিন্ন হতাশা, নিরাশা বা একটু যে আপনার চিন্তা ভাবনা একটু চেঞ্জেস আনতে হবে। সবসময় আপনার পূর্বে কি ঘটনা ঘটে গেছে আপনার সেই নিয়ে আপনাকে হতাশার মধ্যে পড়ে থাকলে হবে না। আপনাকে ভাবতে হবে ইমোশনাল হেলথ, অর্থাৎ কি আগামী দিন আপনার জন্যে ভালো দিন আসছে, এরকম ভালো চিন্তা ভাবনার মধ্যে আপনাকে থাকতে হবে। আর আপনাকে এক্সারসাইজ করতে হবে, যেটা আপনি পারেন। যদি এক্সারসাইজ আপনার নাও জানা থাকে, অন্তত সকাল অথবা বিকালে মিনিমাম আধা ঘন্টা আপনি একটু কুইক, মানে যেটা স্পিডি, আপনাকে একটু ওয়াক করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, অন্তত আপনি যে ঘরের যদি আপনার সম্ভব থাকে, তো আপনার স্টেপ 100 স্টেপ উপরে ওটা আপ ডাউন আপনি করতে পারেন, যদি আপনার ঘর 2তলা 3তলা হয়ে থাকে। যেভাবেই হোক আপনার একটু শারীরিক আপনার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। নেক্সট হচ্ছে কি আপনার ডায়েটের মধ্যে আপনারা অবশ্যই অবগত আছেন, মানে ডক্টরবাবু যখন আপনাকে মেডিসিন দিয়েছে কি খেতে হবে কি খেতে হবে না সেটা বিষয়ে আপনাকে বলে দিয়েছে। আপনাকে আমি শুধু জাস্ট একটা জিনিস এখানে অ্যাড করব, যেটা হচ্ছে আপনার রান্নার তেল। এই রান্নার তেলটা আপনার বাড়িতে যে তেল ইউজ করা হচ্ছে সেই তেলের জায়গায় আরসিএমে হেলথ গার্ড রাইস ব্রান অয়েল, ওটা ফিজিক্যালি রিফাইন্ড, যেটার মধ্যে 3টে অ্যান্টি অক্সিডেন্ট আছে, টোকোফেরল, টোকোটিনল এবং অরাইজোনাল, এবং ট্রান্সফ্যাট ফ্রি। এই তেলটা যদি আপনার বাড়িতে রান্নার কাজে ব্যবহার হয়, তো আপনার সুগার কন্ট্রোল হওয়ার জন্য অনেকটা সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে এই ডায়েটের বিষয় তো আপনাকে বলে গেলাম, যেটা 4 নম্বর হচ্ছে ডায়েট হয়ে গেল। 5 নম্বর হচ্ছে আপনার সাপ্লিমেন্ট। মেডিসিন আপনার চলছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি যদি আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, সাপ্লিমেন্ট আর মেডিসিনের কিন্তু আলাদা কাজ আছে। সাপ্লিমেন্ট আপনাকে কি কাজ করছে না, যে নিউট্রিয়েন্টসের অভাবে আপনার রোগটা তৈরি হয়েছে, সাপ্লিমেন্ট আপনাকে সেই নিউট্রিয়েন্টসটাকে সাপ্লাই দেবে। যেমন আপনাকে আমি প্রথমে যে প্রোডাক্টটার কথা আপনাকে জানাবো আরসিএমের, সেটা হচ্ছে মধুসাইয়াম রস। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই মধুসাইয়াম রস, যেটার মধ্যে আপনার বেশ কিছু আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস আছে, যেটার মধ্যে হচ্ছে করলা আছে, মেথি আছে, কালো জামুন আছে, গিলয় আছে, কুটকি আছে, গুড়মার আছে, এবং
যেটা কালমেঘ আছে, এর একটা মিশ্রণ যেটা আপনার সুগারটাকে কন্ট্রোল করার জন্য অনেকটা সাহায্য করবে। তার পাশাপাশি একটা সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে হেলথ গার্ড। আপনি দেখতে পাচ্ছেন গামা অরিজিনাল। এই দুটি সাপ্লিমেন্ট আর ওই হেলথ গার্ড রাইসবার্ন অয়েল যদি আপনার বাড়িতে যদি ইউজ হয়, আর আপনি যদি এই যে প্রসেস আপনাকে বললাম 5টা প্রসেস, আরও একবার বলছি, স্লিপ, ইমোশনাল হেলথ, এক্সারসাইজ, ডায়েট আর সাপ্লিমেন্ট, এটা যদি আপনি মেনটেন করতে পারেন 3 মাসে রেজাল্ট। যদি আপনি মনে করেন যে আমার তো মুখের কথায় বিশ্বাস হচ্ছে না, তো আপনি ব্লাড রিপোর্ট অবশ্যই তৈরি করুন। ব্লাড রিপোর্ট তৈরি করার পরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি 3 মাস ইউজ করুন, আর যেভাবে আমি বললাম এইভাবে আপনি মেনটেন করতে থাকুন। 3 মাস পরে আবার ব্লাড রিপোর্ট করবেন। আমি আপনাকে বলতে পারি অবশ্যই আজকে লাখো লাখো মানুষ এর থেকে রেজাল্ট পাচ্ছে। তার টেস্টিমোনিয়াল রিপোর্ট অলরেডি কিন্তু বিভিন্ন ইউটিউবে এরকমই প্রোগ্রাম ছাড়া আছে। তো আপনি এই বিশ্বাসটা রাখতে পারেন যে হাতে হাতে যদি রেজাল্ট আপনাকে পেতে হয়, আপনাকে ব্লাড রিপোর্ট তৈরি করে 90 দিন এই যে বিষয়গুলো বললাম এগুলো ফলো করে আর এই সাপ্লিমেন্ট প্রোডাক্ট আপনি নিতে থাকুন। 3 মাসে আপনি অনেকটা আপনি সুস্থ হতে পারবেন এবং আপনার রিপোর্ট অনেকটা বেটার আসবে। থ্যাংক ইউ।